জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছে, তাদের আর ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান। এ সময় জুলাই ঐক্যে ফাটলের সুযোগে ফ্যাসিবাদী শক্তির উত্থানের শঙ্কা প্রকাশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি শীর্ষক ছায়া সংসদ বিতর্ক আয়োজনে ডিবেট ফর ডেমোক্রেসি। রাজনৈতিক পরাজয়ের জন্য সেটা নাকি সামাজিক পরাজয়ের জন্য মানুষ শনিবার এফডিসিতে আয়োজিত এই প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে গণবিশ্ববিদ্যালয় ও বিরোধী দলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতর্কিকরা অংশ নেয়। পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন প্রতিযোগীরা। পুরো বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা অরাজনৈতিক সেই শিক্ষার্থী যখন মাঠে নেমে আসে এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, তখনই তাদের সামাজিক পরাজয় ঘটে। এই যে 5ই আগস্ট পরাজয় হয়েছে, সেটাই হচ্ছে যে রাজনৈতিক পরাজয়, এবং এই সামাজিক পরাজয়ের ফলেই রাজনৈতিক পরাজয়ের ফলেই সামাজিক পরাজয়টা হয়েছে। মাননীয় স্পিকার, অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট ও রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টে দেশি বিদেশি অপশক্তি তৎপর রয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে হবে। জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করবার জন্য দেশি বিদেশি শক্তি নানা রকম তৎপরতা চালাচ্ছে। জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করবার জন্য সরকারকে, বিরোধী দলকে, তরুণদের দলকে নানাভাবে তারা পায়তারা করে তাদের ফাঁদে পা দেওয়ানোর জন্য চেষ্টা করছে। আমি মনে করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলাইয়ের যে ঐক্য, জুলাইয়ের চেতনাকে আমরা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব। ফিরে আসার বার্তা দিলেও আওয়ামী লীগের ফেরার আর সুযোগ নেই জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছে। জুলাই গণহত্যা, জেনোসাইডের পরে তাদের চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে এবং এই রাজনৈতিক পরাজয়ের মাধ্যমে তাদের সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, নৈতিক সমস্ত কিছুর পরাজয় ঘটে গিয়েছে। দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারকরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে বিজয়ী ঘোষণা করেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।